আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইয়ং জেনারেশন যারা আছে, আমার এজের ছেলে হোক মেয়ে হোক অথবা যে কেউ হইতে পারে, সেটা তাদের কথা বা তাদের কথা ভেবে আমি কথাটা বলতেছি আর কি, উদ্দেশ্য করে, তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলা। তাদের কাছে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনারা কেমন আছেন অথবা আপনার লাইফ কেমন যাচ্ছে, বেশিরভাগ মানুষই আমার এই যে যারা আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভাই ব্রাদার, তাদেরকে কাছে জিজ্ঞেস করলো, হয়তো তাদের কাছে জিজ্ঞেস করলো, সে একই কথা বলে যে তারা ভালো নাই, ভালো লাগে না, লাইফ একটা বোরিং লাইফ, এরকম কিছু আর কি। তারা কেন বোরিং লাইফ, তার লাইফটাকে বোরিং লাইফ কেন বলতেছে? কারণ তারা বাস্তবতার ভিড়ে কখনো ঢুকে না, অথবা বাস্তবতাকে আসলে বুঝতেছে না, আসলে বাস্তবতা কি। অ্যাকচুয়ালি তারা কল্পনায় ডুবে আছে, তারা একটা ঘোরের মধ্যে আছে। সো ওই জায়গা থেকে আমি আসলে যে কথাটা বলতে যাচ্ছি যে নিউ রিলেশনশিপ, আসলে আমি ওইরকমভাবে কখনো আমার এক্সপিরিয়েন্স নাই, আমি এক্সপেরিমেন্ট করি নাই, বাট আমি এটা নিয়ে স্টাডি করছি যে আসলে মানুষের কাছে আসলে তার খারাপ লাগাটা কোথায়, তার লাইফটা বোরিং কেন। বেশিরভাগ মানুষই আমার এই যে যারা, তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। সো একটু আগে যেটা বললাম, তারা আসলে ভাবতেছে যে তারা নিউ রিলেশনশিপ খুলবে, অথবা তাদের লাইফে কেউ আসতেছে না, তাদের লাইফ পার্টনার হচ্ছে না, অথবা কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে, হার্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সো ওই জায়গা থেকে আসলে বের হতে হবে, ওই জায়গা থেকে আসলে নিজেকে সরিয়ে আনতে হবে। বাস্তবতা কি আসলে সেটা একটু ভাবতে হবে। আপনি ভাবেন যে এটা আসলে লাইফ না, আপনার লাইফ অন্য কিছু, আপনার লাইফে অনেক কিছু আছে। আপনি স্টাডি করতেছেন, আপনি মন দিয়ে স্টাডি করেন, আপনি বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন, সেটা সেটা আসলে সেটার মধ্যে আপনি ফোকাস দেন, পড়ালেখার প্রতি ফোকাস দেন। আপনি বিজনেস করতে চাচ্ছেন, বিজনেসের প্রতি ফোকাস দিতে পারেন। আপনার লাইফের ইন ফিউচার কী হবেন সেটা নিয়ে ভাবেন আপনি। তো আসলে মানুষজনের কাছে এই মেসেজটা দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমার কথা কার কেমন লাগে সেটা আসলে আমি জানি না, আর সেটা নিয়ে আমি ভাবিও না। বাট আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, অথবা ভালো কিছু বলার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি তো মানুষজনকে বলে বলে একজন একজন করে বলতে পারবো না যে আসলে আপনারা এটা করেন, ওটা করেন। এখন প্রশ্ন হতে পারে যে আমি কি করছি লাইফে। হ্যাঁ, আমি এইসব কিছু নিয়ে ভাবিনি, আমি কখনো রিলেশনশিপ নিয়ে ভাবিনি, আমি কখনো যে আমার লাইফে কেউ আসবে বা আমার লাইফ পার্টনার দরকার খুব ইম্পর্টেন্ট, এমন কিছু না। তবে যে আমি খুব সাকসেস হতে পারছি তেমন কিছুও না। আমার কপালে যেটা লিখেছিল সেটাই আমি হয়তো বা হতে পারবো বা হতে পেরেছি। তবে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার কাছে মনে হয় যে এই রিলেশনশিপ, এই নতুন রিলেশনশিপ, নিউ রিলেশনশিপ অথবা যেটাই বলেন না কেন, যে নতুন সম্পর্কই তো। আপনি আপনার পুরনো সম্পর্ক কাকে বলে? পুরনো সম্পর্ক হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই ব্রাদার, আপনার ফ্রেন্ড সার্কেল। তার আর নতুন রিলেশনশিপ হচ্ছে নতুন আগমন, কেউ একজন আসবে লাইফে। যারা আমার বয়সের বা আমার এজের যারা আছেন, তারা হয়তো বা এইসব কিছু ভাবে। তো ওইখান থেকে বের হইতে হবে। আমি কখনো এইগুলো ভাবি নাই, আমি কখনো ইম্পর্টেন্ট মনে করিনি যে আমার হতেই হবে। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন যদি চেষ্টা করেন, আপনারা ওই ঘোর থেকে বের হয়ে আসেন, আপনার নিজের লাইফকে সেট করার যে গোলটা, সেটা আপনি ফোকাস দেন, সেটার মধ্যে কনসেন্ট্রেট করেন। আই হোপ সো ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটা দেখেন।